আসসালামু আলাইকুম। পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি জানি আপনাদের যে মনের অনেক প্রশ্ন থাকে, বিশেষ করে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা শুধু আমাদের রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসার উপর এবং ইন্ডিয়াতে যে অবস্থিত রোমানিয়া অ্যাম্বাসি এর আপডেট সম্পর্কে A to Z বলার চেষ্টা করব। যে ইনফরমেশনগুলো এই মুহূর্তে অর্থাৎ আজকের দিন পর্যন্ত আমার কাছে আছে সেই ইনফরমেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এতে আর যেটাই হোক আপনাদের জন্য উপকারী হবে, অপকার হবে না ইনশাল্লাহ। রোমানিয়াতে এই মুহূর্তে যারা অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য যারা ফাইল সাবমিট করবেন, যাদের যেখানে পছন্দ তারা সাবমিট করবেন, কোনো সমস্যা নেই। তো এই মুহূর্তে যেটা দেখলাম যে ইমিগ্রেশনে খুব দ্রুত তাদের কার্যক্রম চালাচ্ছে, অর্থাৎ আজ থেকে 2 মাস বা 1 মাস আগেও যে জিনিসগুলো দেখা হচ্ছে যে আপনার সাবমিট করলে অনলাইন হওয়ার পরে সে ডেট দিচ্ছিল 6 মাস 5 মাস এরকম দেরি করে ফিজিক্যাল সাবমিশন ডেট পড়তো। তো এখন যেটা দেখতেছি এটা খুবই দ্রুত সাবমিশন হচ্ছে, অনলাইনও হচ্ছে দ্রুত, আর হচ্ছে যে ফিজিক্যাল সাবমিশন ডেটও পাওয়া যাচ্ছে খুবই দ্রুত। আর যারা অলরেডি সাবমিট করে রাখছেন, আপনাদের যদি ভালো কোনো লবিংয়ে আপনারা যদি সাবমিট করে থাকেন, আপনারা লক্ষ্য করবেন তাদের ফিজিক্যাল সাবমিশন ডেট যদি খুব দ্রুত হয়ে থাকে উইথিন 1 মান্থের ভেতর, বা অর্থাৎ 30 দিন লাগতেছে না, 25 দিন 20 দিনের ভেতর আপনাদের ওই ওয়ার্ক পারমিট বের হয়ে যাচ্ছে। এবং এখন যারা অ্যাপ্লাই করবেন আমি মনে করি যে এই মুহূর্তে তাদের জন্য খুবই সুবর্ণ একটা সময় যাবে, যারা দ্রুত বিশেষ করে সেনজেনভুক্ত দেশ রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আসতে চাচ্ছেন, তারা যদি ফাইল সাবমিট করেন এই মুহূর্তে তাদের আর যেটাই হোক দ্রুত সব কিছু হয়ে যাবে। বিশেষ করে আরেকটা বিষয় যেটা বলতে চাবো, ইন্ডিয়ার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে বিষয়টা থাকে, অর্থাৎ আপনার যত দ্রুত আপনার ওয়ার্ক পারমিটে বের হবে তত দ্রুত আপনি ইন্ডিয়ার ডেটটা নিতে পারবেন। যে ভাইদের স্বপ্ন সেনজেনভুক্ত দেশে আপনারা আসতে চান ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে, তাদেরকে বলবো আপনারা আর বসে না থেকে আপনাদের ডকুমেন্টস রেডি করে আপনাদের বিশ্বস্ত যে কোনো এজেন্সি মাধ্যমে ফাইলগুলো সাবমিট করুন। আপনাদেরকে বলবো কোনো দালালের মাধ্যমে এই কাজটা করবেন। দালাল বলতে আমি এই অর্থে বলি, দেখবেন কিছু কিছু গ্রাম অঞ্চলে ছোট ছোট চাচা ভাতিজা মামা খালা এরকম থাকে, এদের মাধ্যমে হচ্ছে ফাইলগুলো সাবমিট করেন ডিরেক্ট এজেন্সির কাছে না এসে। তো এই জিনিসটা খুবই বিপজ্জনক এবং তাদের কথা কাজের মিল রাতের দিন তফাৎ থাকে। সো এই জিনিসগুলো না করে আপনাদের আশেপাশে বা আপনার পরিচিত কোনো এজেন্সির মাধ্যমে, যারা হচ্ছে যে প্রতিষ্ঠিত এবং যাদের অফিস আছে, এদের মাধ্যমে আপনারা ফাইল সাবমিট করবেন এবং যাদের কাজ করার অভিজ্ঞতা আছে বিশেষ করে সেনজেনভুক্ত দেশে। আর আপনারা যারা অ্যাপ্লিক্যান্ট আমি দেখি তাদের ম্যাক্সিমাম চয়েস থেকে যে সফট যে কাজগুলো আছে, বিশেষ করে ফুড ডেলিভারি, মানে হার্ড ওয়ার্ক না, এই টাইপের যে পারমিটগুলো আছে এগুলোর উপরে আপনারা অ্যাপ্লাই করতে চান বেশি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা অন্তত পক্ষে কনস্ট্রাকশন রিলেটেড যে জবগুলো আছে রোমানিয়াতে, এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনাদের পারমিটটা যদি অরিজিনাল হয় ভিসা 100 ইনশাল্লাহ ঠিক আছে দিয়ে দেবে। পরবর্তীতে আপনারা ভিসার ওই যে যার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করছেন তাকে বললেই সে হচ্ছে যে তার যে লয়ার যদি খুব ভালো হয় সে আপনাদের জবটা রোমানিয়াতে যাওয়ার পরে চেঞ্জ করে দেবে। তো ভিসা পেতে হলেও আপনারা কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো আছে এই রিলেটেড কাজের জন্য আপনারা ওই এজেন্সিকে বলবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং অ্যাম্বাসি থেকে ভিসা পেতেও আপনাদের জন্য সুবিধা হবে। তো আপনারা আপনাদের নিজেদের ভালোর জন্য হলেও আপনারা বলবেন যে আমাদের কনস্ট্রাকশন রিলেটেড কোনো যদি কাজ থাকে এই রিলেটেড আমাদের ওয়ার্ক পারমিটের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাই। আপনারা যদি চান কনস্ট্রাকশন রিলেটেডে ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়াতে আসতে, তাহলে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমি দুটো জিনিসের গ্যারান্টি দেবো, একটা হচ্ছে যে আমরা ডিরেক্ট কাজ করি কোম্পানির সাথে, আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যে টাকা অ্যাডভান্স করবেন এটার গ্যারান্টি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়, ধন্যবাদ।